ওকে, তো মার্কেট নেম হচ্ছে ইউরো ইউএসডি 7টা 25-এ 5 মিনিটের জন্য আপ ট্রেড। ওকে, তো আমরা ইউরো ইউএসডি মার্কেটে আসি, চলে যাচ্ছি ভার্টিক্যাল লাইন 7টা 25-কে আমরা মার্ক করব। এই হলো 25, ক্লিয়ার? 25, এইখান থেকে আমরা আপ ট্রেড করব 5 মিনিটের জন্য। ওকে, এই যে 7টা 25, হ্যাঁ, এর পরের ক্যান্ডেলে আমরা আপ ট্রেড করব 5 মিনিটের জন্য। যে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম 5 মিনিট, দিয়ে এই ক্যান্ডেল শেষ হয়ে পরের ক্যান্ডেলে গেলে আমরা আপডেট করে দেব। 5 মিনিটের জন্য আমরা আপডেট করে দিয়েছি, ক্লিয়ার? এটাকে যদি আমরা এখন হাইলাইট করি, এই যে ইউরো ইউএসডি 5 মিনিটের জন্য $10 আপডেট করা আছে, ঠিক আছে? পজিশন হচ্ছে এটা, একদম এক্স্যাক্ট ওপেনিং পজিশন। হ্যাঁ, 4 মিনিট পরে আমাদের এই ট্রেডটা শেষ হবে। ইউরো ইউএসডি মার্কেট একদম এই যে সিগন্যাল অ্যাকুরেসি 5, একদম হাই অ্যাকুরেসি। 7টা 25 থেকে 5 মিনিট কল ট্রেড। এটা কি বলছে? যে সিগন্যাল ইন প্রসেস, অর্থাৎ সিগন্যালটা শুরু হয়ে গেছে, ইন প্রসেসে আছে, ঠিক আছে? এটা ইন প্রসেসে আছে। তারপরে নতুন একটা সিগন্যাল, এখানে দেখেন রাউন্ড ঘুরতেছে আর এখানে হচ্ছে অ্যারাইস হচ্ছে। হ্যাঁ, রাউন্ড ঘুরতেছে আর এটা হচ্ছে অ্যারাইস হচ্ছে। ইউরো জেপিআই মার্কেটে বলছে 7টা 30 থেকে 5 মিনিট, কিন্তু এটার সিগন্যাল অ্যাকুরেসি কম, 4। এটা যেমন 5, এটা কিন্তু অনলি 4, ঠিক আছে? তো ইউরো জেপিওয়াই মার্কেটে আমরা একটু যাই, বাইনারি ইউরো জেপিওয়াই। তো আমাদের ওই ট্রেডটা কিন্তু ইউরো ইউএসডি, হ্যাঁ, ওটা চলতে আছে। ইউরো এখানে 30-এ বলছে, তো আমরা ভার্টিক্যাল লাইন নেব। ভার্টিক্যাল কত? 7টা 30। তো এই যে টাইম দেখাচ্ছে, আমরা এখান থেকে 7টা 30-কে সিলেক্ট করব। 7টা ডান। এটা হলো 7টা 30, তাই না? বোল্ড করে দিলাম। এই তো 7টা 30, অর্থাৎ এখন কিন্তু কত বাজে? এখন সময় 7টা 26, অর্থাৎ 5 মিনিট আগে কিন্তু আমরা সিগন্যালটা পেয়ে গেছি যে আমরা এখান থেকে পরে আপডেট করব, তাই না? 5 মিনিট আগে কিন্তু আমরা প্রিপারেশন নিয়ে ফেলছি অলরেডি, যে ইউরো জেপিওয়াইতে মার্কেট যদি এখানে আসে 7টা 30-এ আমরা একটা আপডেট করব। আচ্ছা, আর আমাদের আর যে ট্রেডটা নেওয়া আছে 7টা 25-এ, এটা হচ্ছে ইউরো ইউএসডি মার্কেটে, এই যে নেওয়া আছে। তো আমরা ওই স্ক্রিনে যাচ্ছি, এটা 30-এ শেষ হয়ে যাবে, আবার আমরা এটাতে ইউরো জেপিওইতে আর একটা ট্রেড নিয়ে নেব, ঠিক আছে? এবং এই সিগন্যাল কিন্তু কখনো চলে যাবে না। এটা যদি লস হয় তাহলে কি হবে? মার্টিঙ্গেলের জন্য নির্দেশনা আসবে, বাট সিগন্যাল কিন্তু থাকবে, ডাবল মার্টিঙ্গেল পর্যন্ত সিগন্যাল আসবে। আর এটা মানে হচ্ছে সিগন্যাল ইন প্রোগ্রেস। আর এটা কিন্তু হলো নিউ সিগন্যাল, অর্থাৎ এটার এখনও টাইম শুরু হয়নি, প্রস্তুতি নিতে বলছে, আর এটা অলরেডি টাইম শুরু হয়ে গেছে। তো আমাদের আরও 2 মিনিট 19 সেকেন্ড বাকি আছে, আমাদের দেখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে অবশ্যই এই ট্রেড করার সময় আমরা স্ক্রিনটাকে এরকম ছোট করে নিব। ছোট করে মিনিমাম 30 মিনিট বা 1 ঘন্টার একটা স্পেস করে নিয়ে আমরা দেখব যে মার্কেট কোন মুভমেন্টে আছে। এটা কিন্তু এখন আপ মুভমেন্টাম চলতেছে মার্কেটের, অর্থাৎ আপের দিকে যাচ্ছে। হ্যাঁ, তার মানে এখানে আপ ট্রেড ঠিক আছে। যদি এটা ডাউন মুভমেন্ট হইতো এবং সিগন্যাল যদি আপের দিকে থাকতো, আমরা কখনোই নিতাম না। কারণটা হলো তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। আর ইএমএ, এই যে ইএমএ লাইনটা, রেড কালারের লাইনটা, এটা অবশ্যই যেখানে ট্রেড নিচ্ছি সেটার উপর দিয়ে আছে নাকি নিচ দিয়ে আছে অবশ্যই খেয়াল করতে হবে, ঠিক আছে? ইউরো জেপিওয়াই মার্কেটের পরিস্থিতিটা দেখি কত দূরে আছে। আরও একটা ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে আমরা ট্রেড নেবো, তাই না? এখানে একটা ক্যান্ডেল হবে, তারপরে ক্যান্ডেল যে আমরা ট্রেড নেবো। ওকে, তো এটা শেষ হয়ে যাক, আমরা দেখি আরও 1 মিনিট 23 সেকেন্ড আছে। এই যে আমাদের ট্রেডিং পজিশন, এবং পজিশনটা অবশ্যই ওপেনিং পজিশন হতে হবে। হ্যাঁ, ওপেনিং পজিশন মানে 7টা 25 মানে 25। এই যে দেখেন আমি মাউস রাখছি, আমার মাউসের নিচে টাইমটা দেখাচ্ছে। হ্যাঁ, যে জায়গায় ট্রেড করছি একদম 7টা 25 মানে 25, ক্লিয়ার? 2 নম্বর জিনিস হচ্ছে আপনি কোনো ম্যানের সিগন্যাল নেন আর কারো কোনো সফটওয়্যারের সিগন্যাল নেন না কেন, সবার আগে আপনার জানতে হবে ম্যাটারটা যে আপনি সিগন্যালটা ধরতে পারতেছেন কিনা। অনেকেই কিন্তু সিগন্যাল ধরতে পারে না, এটা হলো একটা বড় ফ্যাক্ট। আর 2 নম্বর হচ্ছে ব্লাইন্ড সিগন্যাল ইউজ করা যাবে না। মানে
অন্ধের মতো করে নিয়ে নেওয়া যাবে না। আপনাকে দেখতে হবে যে আসলেই যে ঘটনাটা ঘটতে যাচ্ছে এটা আসলে এই মার্কেটে ঘটবে কি ঘটবে না। যদি আপনি অন্ধের মতো নিতে যান তাহলে কিন্তু লস করবেন। যেমন এই সিগন্যালটা এই পজিশনে আমি নিচ্ছি আপট্রেড, যদি এটা এইখানে নিতে না পেরে আমি যদি এই উপরে নিতাম, এই বরাবর নিতাম বা এই বরাবর আপট্রেড নিতাম, তাহলে কি হতো, এটা লস হয়ে যাইতো না? কারণ 5 মিনিট পরে মার্কেট তো এটার অর্ধেকে নেমে আসছে নিচে, সো লস হয়ে যাইতো। যদি এই জায়গায়ও নিতাম তাও কিন্তু লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, মনের মধ্যে ভয় থাকতো। কিন্তু যখন একদম সঠিক পজিশনে নিয়ে ফেলছি, এই যে পজিশন একদম সঠিক পজিশনে নিয়ে ফেলছি, তখন কিন্তু কি হয়েছে, লস হওয়ার আর কোনো সম্ভাবনাই নাই। তো কি হলো, এটা কিন্তু এখন চলে যাবে। এই যে ইউরো ইউএসডি আমি মাউস নাড়াচ্ছি, এটা কিন্তু চলে গেল এখন, ঠিক আছে? ইউরো জেপিওইটা এখন আছে। তো এটা আমাদের উইন হয়ে গেছে। তো এই সিগন্যালটা কিন্তু অলরেডি আমাদের একটু লেট হয়ে গেছে, তাও আমরা নিয়ে নিব 5 মিনিটের জন্য। সরি, আমি একটা ভুল ক্লিক করে 1 মিনিটের জন্য নিয়ে ফেলছিলাম, আবারও 5 মিনিটের জন্য নিয়ে নিলাম। এটা আমি ভুলে 1 মিনিটের নিয়ে ফেলছিলাম, অর্থাৎ 1 মিনিটের এখানে টাইম ফ্রেম 1 মিনিট দেওয়া ছিল, আমি ক্লিক করে দিয়েছিলাম। কথা বলতে বলতে ট্রেড নেওয়ার এটা একটা ভুল বা ভয় আর কি। ঠিক আছে, তো সমস্যা নেই, এটাও উইন হবে। বাট পরে 4 মিনিটের জন্য আবার একটা নিছি। এই যে দুইটা দেখতে পাচ্ছেন, একটা 1 মিনিট আর একটা 4 মিনিট, হ্যাঁ। সো এর দুইটাই উইন হবে, নো প্রবলেম। তো এই তো এইটা প্রায় শেষ আমাদের। এটা হলো ওকে, এটা শেষ। 1 মিনিটে যেটা ভুলে নিয়ে ফেলছিলাম এটা শেষ। এবং পজিশন দেখেন, পজিশন কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। ডাবল ডোজি, তারপরে পজিশন দেখেন একদম ওপেনিং পজিশনে, হ্যাঁ। আচ্ছা, এটা নিয়ে ফেলছি। এখন পরের ট্রেড যেটা রানিং আছে সেটা হচ্ছে এটা, ওই সেম পজিশনেই, শুধু টাইম পার করে 5 মিনিট করে দিয়েছিলাম, হ্যাঁ। এই যে 4 মিনিট 5 মিনিট, এটা উইন হবে, নো টেনশন। এখন মনে করেন সাপোজ আপনাদের এই সময়ের মধ্যে কয়টা, 7 মিনিট, তাই না? আমি 3টা ট্রেড নিলাম। যদি এমনটা ঘটে যে 2টা প্রফিট হয়, একটা লস হয়, হ্যাঁ, তাহলে কেমন হবে ঘটনাটা? মনে করেন এইটা কত, $8 প্রফিট হয়েছে, 8.60, এটা হলো 8.60, আর দুগুলো $16, $17 মনে করেন আপনার প্রফিট হয়েছে। $17 প্রফিট হওয়ার পরে মনে করেন এই $10 যদি আপনার লস হয়, তাহলে কি হবে, $10 চলে গেল, আপনার থাকলো কত, আরও $60 প্রফিট থাকলো। সো লস তো নেই। অর্থাৎ আপনার অ্যাকুরেসি রাখতে হবে এতটুকু, যে মিনিমাম 60 বা 70% যদি আপনার অ্যাকুরেসি হয়, তাহলে আপনি প্রফিটে থাকতে পারবেন। অর্থাৎ 10-এর মধ্যে যদি আপনি 6টা উইন করতে পারেন, 10-এর মধ্যে 7টা উইন করতে পারেন, 10-এর মধ্যে 8টা উইন করতে পারেন, তাও আপনি কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনি সেটাও না পারেন, তাহলে আপনার এই মার্কেটে থাকা মানায় না। যাই হোক, এটা আর কতক্ষণ আছে, 2 মিনিট 49 সেকেন্ড আছে। এই যে আমাদের সিগন্যালটা রানিং আছে, এবং এটা কিন্তু 100% অ্যাকুরেট সিগন্যালও ছিল না, কারণ এটা 4 স্টার ছিল। আর এখানে কিন্তু রেড জোন আছে দেখেন, এটা গ্রিন জোন থাকলে ব্যাপারটা আরও বেস্ট হয়। ঠিক আছে, তো দেখতে থাকি এটা কি হয়। দেখেন মার্কেট কিন্তু কি ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে, হ্যাঁ। ওকে, বাই দ্য ওয়ে, 8 মিনিট হয়ে গেছে অলরেডি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এবং বেশি বড় হয়ে গেলে যেটা হবে, যে হোয়াটসঅ্যাপে আমি ভিডিওগুলো পাঠাইতে পারবো না। যারা আমার স্টুডেন্ট আছে তারা যখন ভিডিওটা দেখবে, যে আমি কোন পজিশনে এই সিগন্যালটা কিভাবে ধরে নিলাম, তো যদি বেশি বড় হয়ে যায় তখন আবার এটা নিতে পারবো না। সো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। প্রফিট তো 100% হবেই। তো আল্লাহ হাফেজ।